আসসালামু আলাইকুম। সবাইকে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আসলে এই ভিডিওটিতে একটি মেসেজ দিতে চাই। আমাদের প্রায় অনেকেরই ঘরের মধ্যে বৃদ্ধ বাবা-মা থাকে, দাদু থাকে, দাদা থাকে। তাদের প্রতি আমরা অনেক সময় অবহেলা করে থাকি। আমরা তাদের সাথে গল্প করতে আগ্রহ প্রকাশ করি না, কিন্তু তারা কিন্তু আমাদের সাথে গল্প করতে চায়। ঠিক সেরকমই একটি আবৃত্তি করছি আমি। এক বৃদ্ধ বাবা তার সন্তানের প্রতি অনুরোধ করে এই চিঠিটা লিখেছিলেন। আমি সেই চিঠিটাই আবৃত্তি করছি। আমি যখন বার্ধক্যে যাব, আশা করব তুমি আমাকে বুঝবে এবং আমার সঙ্গে আচরণে ধৈর্যশীল হবে। ধরো আমি যদি হঠাৎ খাওয়ার প্লেট ভেঙে ফেলি অথবা খাবার নষ্ট করে ফেলি, বুঝবে আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি। আশা করি তখন তুমি চিৎকার করবে না। আর যদি উচ্চস্বরে কথা বলো, বুঝবো তখন আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাই। অসহায় আর অপরাধী মনে করি নিজেকে। যখন আমার শ্রবণ শক্তি শেষ হয়ে আসছে এবং আমি কিছু শুনতে পাচ্ছি না, তুমি কি বলছো, তখন তুমি আমাকে বধির বলো না। দয়া করে তুমি আবার বলো অথবা লিখে দিও। আমি দুঃখিত বাবা, বৃদ্ধ হয়ে যাচ্ছি। আমার পা দুটো দুর্বল হয়ে আসছে। আমি মনে মনে চাই তোমার ধৈর্য থাকবে আমাকে দাঁড় করাতে, যেভাবে আমি তোমার পাশে ছিলাম যখন তুমি ছোটবেলায় হাঁটতে শিখেছিলে। আমার কিছু কথা শোনো। যখন আমি অসহায়ের মতো তোমাকে কিছু বলবো, তোমার কাছে ভাঙা রেকর্ডের মতো মনে হলেও তুমি বিরক্ত হইও না বাবা। তোমার মনে আছে তুমি ছোট থাকতে আমার কাছে একটা বেলুন চেয়েছিলে। সেটা না পাওয়া পর্যন্ত বারবার আমাকে সেটাই বলতে, সারাক্ষণ জিজ্ঞেস করতে, কখন দেব কখন দেব। তখন কিন্তু আমি বিরক্ত হই নাই। দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করো না বাবা। আমার শরীর দুর্বল। ঠান্ডায় বয়স্ক মানুষ খুব কষ্ট হয়, অসুস্থ হয়ে যায়। তুমি যখন ছোট ছিলে আমাকে তোমার পেছনে দৌড়াতে হতো, কারণ তুমি গোসল করতে চাইতে না।